থেকে একটা ক্ষীর নিলাম যার দাম 60 টাকা। তো ক্ষীরটা তো খেলাম, মা খেলে কিছুটা আর কিছুটা আমি খেলাম। তো ক্ষীরটা বেশ ভালো ছিল খেতে, আর কম মিষ্টি ছিল, বেশ ভালো লাগলো। এই যে বিক্রি হচ্ছে এখানে ক্ষীর দই, এখানে তার পাশে একটা ধূপের কাউন্টার আছে, এখান থেকে একটা ধূপ নিলাম রুদ্রাক্ষের। চন্দ্রদেব মন্দিরের ভেতর থেকে আমি কিছু জিনিস কিনেছি, তো যেগুলো আমি বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন আছি গোবিন্দ দাসের কাছে, মন্দিরের পাশেই যে গোবিন্দ দাস আছে সেখানে। তো এখান থেকে একটা পিৎজা নেবো, পার্সেল করাবো। তো দেখি এখানকার পিৎজার টেস্ট শুনেছি খুব ভালো হয়, তো নিয়ে দেখি কেমন খেতে হয় পিৎজা এখানকার। মাপুরের ফুচকা দেখতে পাচ্ছি অনেকটাই হাঁপিয়ে গেছি। তো আমি প্রথমে গিয়েছিলাম মাসির বিরিয়ানি, ওখানে ভেবেছিলাম মায়ের জন্য কিছু খাবার পেয়ে যাব। তো না, মাসির দোকান আজ বন্ধ একাদশীর জন্য হয়তো। আমি পাশের একটা দোকান থেকে একটা ভেজ বিরিয়ানি নিয়েছি। তো আমি এখন এসেছি গোবিন্দ দাস প্রসাদমে, তো মায়ের জন্য কিছু খাবার নেওয়ার জন্য। তো দেখি এখানে কি পাওয়া যায়।